মুন্সিগঞ্জে লুট হওয়া বিপুল পরিমাণে অস্ত্র সরঞ্জাম উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর। মুন্সিগঞ্জ সদর থানা এবং ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিস্তারিত থাকছে মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের প্রতিবেদনে। রবিবার সকালে জেলা সার্কিট হাউসে উদ্ধার হওয়া এসব অস্ত্র সরঞ্জাম পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এ সময় জেলা পুলিশ সুপার আসলাম খান সহ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জামের মধ্যে ছিল রাইফেল, পিস্তল, শর্টগান সহ মোট বিভিন্ন ধরনের 140টি আগ্নেয়াস্ত্র, 3939 রাউন্ড গোলা বারুদ। এছাড়া উদ্ধার করা হয় লক্ষাধিক নগদ অর্থ, পুলিশের পোশাক সামগ্রী। সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্র সামগ্রীর মধ্যে লুটের পর স্বেচ্ছায় অনেকে জমা দিয়েছে এবং অভিযানে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান এখনো চলছে। লুট হওয়া অস্ত্র ও সরকারি সরঞ্জাম জমা দেওয়ার জন্য 23 আগস্ট পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়। এর মধ্যে যাদের কাছে অস্ত্র সরঞ্জাম রয়েছে তাদের জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে একই দিনে জেলার টঙ্গীবাড়ি থানা থেকে লুট হওয়া 79টি আগ্নেয়াস্ত্র ও 3891টি গোলা বারুদ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অস্ত্র হস্তান্তর অনুষ্ঠান পরিচালনা করেন সেনাবাহিনী ক্যাপ্টেন রিফাত রহমান এবং ক্যাপ্টেন চার্লস।